যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। এক শীষে ফুল মরা, এক শীষে ফুল মরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি সোয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে সবটুকু প্রশংসা জ্ঞাপন করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের সকলকে পবিত্র ইশারায় নামাজের পরে এই খোলা আসমানের নিচে সকলকে সুস্থ শরীরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান প্রভুর দরবারে সকলেই কৃপণাত না করে জবান খুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো একটু মহাব্বতে বলা যাবে না আলহামদুলিল্লাহ? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। আমরা প্রশংসা জ্ঞাপন করলাম কার? প্রশংসা জ্ঞাপন করব কার? যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দিয়ে রেখেছেন ততদিন প্রশংসা জ্ঞাপন করব কার? সম্মানিত ভাইয়েরা আমার, সাথে সাথে দুরূদ ও সালাম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির পথের দিশায় সকল নবীদের নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা আমার, আমার সময় খুবই সংক্ষিপ্ত। আজকের আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত একটি পরিচিত একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপর লক্ষ্য রেখে খুব সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। সে কথাগুলো আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে যারা আছি সবাই সুন্নি মুসলমান, ঠিক কিনা বলুন? আমরা সুন্নি মুসলমান তো সকলে, আমরা এখানে সুন্নি মুসলমান। আমাদের অত্যন্ত একটি পরিচিত একটি আয়াতে কারিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতে কারিমার মর্মার্থ হলো ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মালাইকাতাহু, একজন ফেরেশতা না সকল ফেরেশতারা? একটু উত্তর দেন। একজন ফেরেশতা না সকল ফেরেশতারা? সকল ফেরেশতারা। ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর সালাতু সালাম পড়ে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কাজটি আমি করি, আমার সমস্ত সৃষ্টি কুলের সমস্ত ফেরেশতারা যে কাজটি করে, ওই কাজটি করার জন্য আমি দুনিয়াতে একটি দল, স্পেশালিটি আমি নির্ধারণ করেছি। আর ওই দলটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর ওই ঈমানদার কারা? ওই ঈমানদার হলো আপনি আমি। সুবহানাল্লাহ বলেন। তাদের কাজ কি? তারা আমার নবীজির প্রতি দুরূদ পড়বে, যথাযথ সর্বোচ্চ সম্মান আর তাজিমের সহিত আমার নবীকে সালাতু সালাম পড়বে, সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। দুরূদ ও সালাম পড়তে আমাদের ভালো লাগে কিনা? কথা বলেন, ভালো লাগে কিনা? কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। সবাই আমার সাথে পড়েন। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। সবাই একসাথে। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কেন এত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আর ভালো লাগে নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার শানমান, প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার শানমান। গেয়ে যাব নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দুরূদ সালাম। সবাই নবীর দুরূদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। চিল্লায় বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সম্মানিত ভাইরা, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমরা যখন নবীজির শানে দুরূদ শরীফ পড়ি, আমাদের মতো লম্বা পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তারা বলে যে আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদ চলবে না। নাউজুবিল্লাহ বলেন। তাদের যুক্তি হলো দুরূদ শরীফ পড়তে হবে দুরূদ ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই।
এই ব্যক্তি এই কথা ওই ব্যক্তি বলতে পারে যার মধ্যে কোরআন ও হাদিসের ন্যূনতম কোনো জ্ঞান নেই, ঠিক কিনা বলেন? আপনি হাদিস গ্রন্থগুলো খুললে আপনি দেখতে পাবেন প্রতিটা হাদিসের পাতায় পাতায় আমার নবীজির পবিত্র দুরূদ শরীফ, সুবহানাল্লাহ বলেন। যখনই আপনি আমার নবীজির নাম নিবে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে দুরূদ শরীফ পড়া, নবীজির নাম বলার সাথে সাথে দুরূদ শরীফ পড়া হলো ওয়াজিব, সুবহানাল্লাহ বলেন। বলুন তো কি ওয়াজিব? যদি কোনো ব্যক্তি ওয়াজিব তরক করে সমস্ত উলামায়ে কেরামের একমত, অবশ্যই তার গুনাহ হবে, ঠিক কিনা বলেন? আজকে তারা বলতেছে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই। এরপর আরো কথা কি, যে আমরা যখন নবীজির মুহাব্বতে সালাত ও সালাম দাঁড়িয়ে যখন কিয়াম করি, দাঁড়িয়ে একটু মুহাব্বতে, আর এই দাঁড়ানোটা হচ্ছে কিয়ামে মুসাররাত। এখানে বিজ্ঞ আলেমরা আসছে, কিয়ামে মুসাররাত তারাই বুঝবে যারা আলেম, যারা আলেম তারাই কিয়ামে মুসাররাত কি জিনিস তারাই বুঝবে। সমেত ভাইরা আমার, আমরা নবীজির শানে একটু সর্বোচ্চ সম্মান তাজিমের সহিত দাঁড়িয়ে সালাম দেই, এখানে বেদাত খুঁজে, নাউজুবিল্লাহ বলেন। সবাই বলুন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আমি আমার সমস্ত নবীদেরকে নিয়ে এমন একটি সেমিনার করেছিলাম, ওই সেমিনারের মধ্যে যিনি প্রধান আকর্ষণ ছিল তিনি হলেন আমার হাবিবুল্লাহ নবী। যখন আগমন করলেন সাথে সাথে সমস্ত নবীরা দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লামা জারুল্লাহ জামাশারী তাফসীরে কাশফের মধ্যে স্পষ্ট ভাবে রাসূলের একটি হাদিস নিয়ে এসে বলেছেন যে সমস্ত নবীগণ আমার নবীজির শানে সালাত ও সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়েন এবং সালাম দেন, বলেন সুবহানাল্লাহ। যারা আজকের বলতেছে যে নবীজির শানে দাঁড়িয়ে কিয়াম করা বেদাত, শিরক, কুফর, এদের মধ্যে ন্যূনতম কোনো জ্ঞান নেই, যার কারণে আজকের তারা বলতেছে কিয়াম করা বেদাত, দুরূদ শরীফ পড়া বেদাত, সবরে শ্রেণী অনুষ্ঠান করা বেদাত, তাদের একটি মাত্র অ্যান্টিবায়োটিক বলি বেদাত, নাউজুবিল্লাহ বলেন। তিরমিজির একটি হাদিস বলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, মুহতারাম এসে গেছেন। তিরমিজির 3 নম্বর খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 17, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাওয়াহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের মানহাজের কেউ না, আহলে হাদিস সালাফি মানহাজের একজন ইমাম শাইখ নাসিরউদ্দিন আলবানী, উনি মৃত্যুবরণ করেছেন 1999 সালে। উনি তার আল সিলসিলাতু আলা সাহিহাইনের গ্রন্থের মধ্যে এই হাদিস, তিরমিজির এই হাদিস তাহকিক করে শেষে লিখে দিয়েছেন হাসানুন আও সহিহুন, সুবহানাল্লাহ বলেন। এর অর্থ হলো মুসলমানরা যেটা ভালো মনে করে, ইসলামের জন্য যেটা উপকার মনে করে, ওটাই মুসলমানদের জন্য পালন করা হলো শ্রেষ্ঠতম ইবাদত। সিল্লাহ বলুন না সুবহানাল্লাহ। সবাই তো ভাইরা না। যাই হোক, আমি আর সামনে দীর্ঘায়িত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।